যাকে যেভাবে পাচ্ছে সেভাবে কিন্তু তারা অ্যারেস্ট করতেছে। ইতিমধ্যে আপনারা জানেন ঢাকার রাজধানীতে চতুর্দিক থেকে জয় বাংলার স্লোগানে রাজপথ যখন কাঁপাচ্ছিল, তখন রাস্তার দুই পাশ থেকে সাধারণ জনগণ দেখতেছিল জয় বাংলার স্লোগানগুলা তারা মিছিল নিয়ে যাচ্ছিল। পাশে থাকা অনেক সাধারণ জনগণ যখন দেখতেছিল তখনই ডক্টর শুধু ইউনূসের প্রশাসন শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করে নাই, পাশাপাশি সাধারণ জনগণদেরকে অ্যারেস্ট করে তাদের থেকে প্রচুর পরিমাণে টাকা দাবি করতেছে। এখন আপনারা ইতিমধ্যে অনেক বিভিন্ন নিউজে দেখছেন, আপনারা দেখতে থাকুন আর দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দেন। এই গরিব অসহায় মানুষগুলো দিনে এনে দিনে খায়, তাদের থেকে কারো কাছ থেকে 50,000, কারো থেকে 1 লাখ, কেউ আবার তাদের আপন জনকে এখনো খোঁজ পাচ্ছে না। শুনতে থাকুন। থানায় 50,000 টাকা চাইছে, দিলে ছাইরা দেবে। সিলেক্টর করে যায়, আওয়ামী লীগ করে ধরেছে, ধরে নিয়ে খুব মারা মারেছে। আমার বাইরে নিখোঁজ করে ফেলাইছে না, কি করছে জানি না। আমি বলতেছি একটু অনুরোধ, আমার বাইরে কিছু দেন আপনারা। আমার ভাইরা ছিল এই পারে, রাস্তার মিছিল হচ্ছিল ওই পারে, ওইখানে মারামারি হচ্ছিল, ওনাদের এই সাইডে ছিল, মারামারি দেখে সাইড হয়ে গেছে। ওইখান থেকে পুলিশ এসে ওনাদের এই সাইডে ধরে নিয়ে গেলে বলে তোরা আওয়ামী লীগের মিছিল আসছিস, কিন্তু ওরা কিন্তু আওয়ামী লীগের মিছিল ছিল না, আসছিল না। ভালো ভালো নিরহ মানুষ ধরে ধরে জেলখানায় নিতেছে, নিয়ে টাকা চাচ্ছে। থানায় 50,000 টাকা চাইছে, দিলে ছাইরা দেবে। আমাদের তো সম্ভব না টাকা দেওয়া। এটা হচ্ছে কলাবাগান থানা আছে, কোনো কিছু না, মারধর করলো, বললো আওয়ামী লীগের, তোরা আওয়ামী লীগের জন্য তুমি মিছিল করতে আসছো, ব্যানার দিয়া বম টম বন্দুক টন্দুক সামনে রেখে ওনার ছবি তুলে মামলা দিয়ে দিল। এগুলা কি কোনো যায় আছে? এগুলা কি আইন বলেন? আমার বাইরে বলে দইটা মারতে মারতে বলে কই লয়ে গেছে। তারপর থেকে আমার ভাই নাই, কোনো জায়গায় তদন্ত করছি, আমার ভাই নাই। তদন্ত করে থানায় থানায় করছি, সবাই বলে ঢাকা মেডিকেলে যান, কেউ বলে আপনি ইয়াতে যান, ফুটে যান, ফুটে যাই 12টার দিকে যদি গাড়ি আসে তো আপনি দেখতে পারেন, কিছু করতে পারেন। সিলেক্টর করে যায়, আওয়ামী লীগ করে ধরেছে, ধরে নিয়ে খুব মারা মারেছে। আমার ছেলে সেলুনি কাজ করে, করে হচ্ছে জায়গায় টুঙ্গি থেকে বামগেট কেন আসছে? বামগেট যে আসছিল, ওই যে কেসি নিতে আসছিল, সেলুনি কেসি কিনতে আসছিল কারণ বাজার। ওখানে আসা পরে ও দাঁড়াইছিল, মিছিল দেখে এক পাশে দাঁড়াইছিল, পরে পুলিশে ধরছে, ধরা পরে আমি থানায় নিয়ে অনেক মারধর করেছে। আর 19 বছর ছেলের বয়স, ওর নাম জীবন সর্দার। আমার ভাই কোনো রাজনীতি করতো না, আমার ভাই কোনো রাজনীতি করতো না। আমার ভাই গেছিল ওখান থেকে আমার মারে যায় নিয়ে আসবো, ওখানে গেছিল বন্ধুদের সাথে, বন্ধুরা যে ওরা ফালাই তুই আয় বসে কবরে বলে ইয়া করছে, দৌড়ানি দিছে নাকি করছে, আর আইসা পরে করতেছে এরকম যে আপনার বাইরে দৌড়া নিয়ে গেছে। আমার ছেলেটা এইভাবে ধরে মারলো কেন? খুব মারা মারেছে। আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম নির্দোষ মানুষ রাস্তাতে ধরে ধরে নিয়ে আওয়ামী লীগ ধরে ধরে নিতেছে, এটা কি ঠিক? কেন ধরে রাস্তার থেকে? রাস্তা যারা সন্ত্রাস, যারা মানুষের ধর্ষণ করতেছে, রাস্তাঘাটে ধরে চিন্তাই করতেছে, তাকে ধরতেছে না। ভালো ভালো নিরহ মানুষ ধরে ধরে জেলখানায় নিতেছে, নিয়ে টাকা চাচ্ছে। থানায় 50,000 টাকা চাইছে, দিলে ছাইরা দেবে। আমাদের তো সম্ভব না টাকা দেওয়া। এটা হচ্ছে কলাবাগান থানা আছে। হ্যাঁ, জিজ্ঞাসা করছি আমি আসতে পরে কালকে রাত্রে থানায় গেছে, আমাকে দেখা করতে দেন, আমরা সরাসরি এখানে আসছি। সারাদিন তো আব্বুকে ফোন দিতেছিল, পরে পাই নাই, পরে মানে মাগরিবের পরে পুলিশে ফোন দিয়েছিল। একটা আঙ্কেল ফোন দিছে যে আমাদের নাম্বার, যে আমার আব্বু নাকি, তারপর বললাম যে হ্যাঁ আমাদের আব্বু, পরে ঠিকানা বলছে, পরে ওনার সাথে আসছেন রাত্রে। আপনার বাবা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে? না, কখনো কোনো রাজনৈতিক সঙ্গে যুক্ত ছিল? মানে যুক্ত ছিল না। কি শুনলেন তো, দেখলেন তো, বাংলাদেশের মানুষ ইতিমধ্যে যারা সাহস করে বলতে পারতেছে, অনেকে ভয়ের জায়গা থেকে তাদেরকে ছেড় দেওয়া হচ্ছে, তারা মুখ খুলতে পারতেছে না, মিডিয়ার সামনে কথা বলতে পারতেছে না। এই ধরনের বাংলাদেশের হাজার হাজার সাধারণ মানুষ ভোগান্তিতে ইতিমধ্যে আপনারা সবাই জানেন। তারা গরিব অসহায় মানুষ, তারা কর্মের জন্য তাদের পরিবারকে স্বাবলম্বী রাখার জন্য দৈনিক তারা কাজ করে, আর কাজে করতে গিয়ে মাঝে মধ্যে এই ধরনের দুর্ঘটনার কবলে পড়ে যায়। তারা তো জানে না যে এখানে আওয়ামী লীগের মিছিলে আসবে, তারা তো জানতো না। যখন মিছিল হয়, যখন যে কোনো ঘটনা ঘটলে সাধারণ মানুষ পাশ থেকে দেখে। এখন যারা দেখবে তাদেরকেও অ্যারেস্ট করতেছে ডক্টর শুধু ইউনূস উপদেষ্টা, সে প্রশাসন যারা এই মুহূর্তে দায়িত্বে আছে। বাংলার জনগণ জেগে ওঠো, গর্জে ওঠো, তোমার কি অধিকার নাই চোখে দেখার বাংলাদেশের দৃশ্য বর্তমানে কি হচ্ছে? তারা সন্ত্রাসী করবে, তারা চাঁদাবাজি করবে, তারা টেন্ডারবাজি করবে, সেখানে বাংলার সাধারণ জনগণদেরকে ব্যবহার করে তারা সেখানে সেটা করতে পারলে, কিন্তু অন্যদের বেলায় যারা 71 মুক্তিযুদ্ধের সৈনিক, যারা বাংলাদেশের ভূখণ্ড নিয়ে কথা বলে, যারা 71 পরাজিত শক্তিদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, পরাজিত শক্তিদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করার জন্য তারা সর্বোচ্চ ভূমিকা পালন করতেছে জয় বাংলার সৈনিকেরা, যারা চাচ্ছে 5ই আগস্টের সময় যে আমাদের 5000 পুলিশ এবং গর্ভবতী নারীকে তারা জীবন্ত মানুষদেরকে ফুরিয়ে ফেলা হয়েছে, তারা বাংলাদেশের ভূখণ্ড বহির্বিশ্বের হাতে যাতে না চলে যায় তার জন্য আন্দোলন সংগ্রাম করতেছে। তাদের মিছিলগুলো দেখতে পারবে না, কারণ ডক্টর শুধু ইউনূস আমাদের সেই স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি তার জায়গা থেকে
থেকে তিনি সুন্দর সুন্দর ব্রিফিং দেয় সাংবাদিকদের সামনে। আর আমাদের সেনাবাহিনী সে তো এক বড় মির্জাফর, তিনি তো সেই 5 আগস্টের দিন বাংলাদেশের সাধারণ জনগণের দায়িত্ব নিলেও তার পরিবারের দায়িত্ব তিনি ঠিক করে পালন করতে পারে কিনা ইতিমধ্যে বাংলার জনগণ জানতে চায়। কারণ বাংলাদেশ সেনাবাহিনী এখন চকিদারের ভূমিকা পালন করতেছে। ইতিমধ্যে আপনারা জানেন আওয়ামী লীগের যে জয় বাংলা সৈনিকেরা রাজপথ যখন কাঁপাচ্ছিল তখন বাংলাদেশ সেনাবাহিনী 71 শক্তিকে তারা ধরতেছে, তারা মারতেছে এবং কি তারা পুলিশে দিচ্ছে। মানে বাংলাদেশ সেনাবাহিনী সেই 5 আগস্টের পরে গোপালগঞ্জের ঘটনা পরবর্তীতে তারা বলছে কোন রাজনৈতিক দলের পক্ষে নিয়ে তারা কাজ করবে না, কাউকে ফটোকল দিবে না। অথচ তারা এখন পর্যন্ত তারা একই কাজ করে যাচ্ছে, 71 শক্তির বিপক্ষে কাজ করতেছে, 71 পরাজিত শক্তিদের পক্ষে নিয়ে কাজ করতেছে। সাবধান করে বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনী যে সকল সদস্য ভাইয়েরা আছেন বাংলাদেশকে ভালোবাসেন, আপনারা একটু রুখে দাঁড়ান। কারণ ডক্টর সুধী ইউনূসের নেতৃত্বে আপনারা কখনো এই বাংলাদেশে থাকতে পারবেন না। ডক্টর সুধী ইউনূস যে কোনো সময় এই বাংলার মাটি ত্যাগ করতে হবে। তখন আপনাদের সামনের দিনগুলো কিভাবে আপনারা পার করবেন সে চিন্তা করেন। আর বিশেষ করে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেন। আপনাদেরকে যেভাবে সম্মান করতে বিগত দিনে 5 আগস্টের পূর্বে আপনাদের সম্মান ওই 5 আগস্টের দিন যখন আপনারা আপনাদের কাঁধে তুলে নিছেন জিন্নাতের বংশের সন্তানদেরকে, তখন থেকে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে বাংলাদেশ সেনাবাহিনী এখন আর বাংলাদেশ সেনাবাহিনী নয়, বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী রূপান্তরে হয়ে গেছে ইতিমধ্যে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই বাংলার মাটিকে মুক্ত করতে হলে সবাই সবার জায়গা থেকে গর্জে উঠুন, রুখে দাঁড়ান। এই বাংলার মাটি থেকে বিদায় করতে হবে 71 হানাদার বাহিনী রাজাকার বংশের সেই সকল পাখি প্রেমিকদেরকে। আল্লাহ হাফেজ।